আসসালামু আলাইকুম এবং আদাব। আজকেও ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। গতকালকে আমি যে বলেছিলাম আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে, অর্থাৎ মিছিলটা যখন শুরু হয় তখন সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, যত এগিয়ে যাচ্ছে মিছিলের পরিধি বাড়ছে, বিশাল আকার ধারণ করছে। এসব দেখে সরকার এবং এনসিপি অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা সরকারকে পতন ঘটিয়েছিল, তারা আতঙ্কে আছে। কারণ তারা জানে আওয়ামী লীগ যখন একবার রাস্তায় নামে, রাস্তা থেকে আওয়ামী লীগ ফেরত যায় না। অবশ্যই নাবালকরা বুঝতে পারে না, নাবালকরা তো রাজনীতির ইতিহাসটা জানে না, আওয়ামী লীগের ইতিহাসটা জানার চেষ্টাও করে না, ইতিহাস জানার চেষ্টাও করে না। যারা ইতিহাস জানে তারা জানে আওয়ামী লীগ যখন রাস্তায় নেমে পড়ে তাকে আর ফেরানো যায় না। তো যে কথা বলছিলাম, কালকে দেখলাম আমাদের হিজড়া স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি দিচ্ছে যে সে নাকি পুলিশকে বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছে, যদি আওয়ামী লীগের মিছিল তারা আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করতে না পারে, প্রতিহত করতে না পারে, তাহলে অ্যাকশন তাদের উপরে হবে। অর্থাৎ যে কোনো অবস্থায় আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ করবে, বন্ধ করতে দিবে না। আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল যে মিছিল করতে পারবে না? তবুও আমি প্রশ্ন রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনি তো কয়েক মাস আগেও গাজীপুরে যখন গণধুলাই খেয়েছিলেন, আপনাদের লোকজন গণধুলাই খেয়েছিল, বলেছিলেন, তখনই ডেভিড হান্ট নামে একটা অপারেশন শুরু করে বলেছিলেন আওয়ামী লীগের জীবন অতিষ্ঠ করে তুলবেন, নেতাকর্মীদের জীবন। আপনার ডিএমপি কমিশনার বলেছে, অনেকেই বলেছে। আওয়ামী লীগ কি ছিঁড়তে পেরেছেন? আমি শব্দটা উচ্চারণ করলাম, সাধারণত আমি বাজে শব্দ উচ্চারণ করি, কিন্তু আজকে আপনার উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের কি ছিঁড়তে পেরেছেন? কিছুই করতে পারেননি। আর আবার হুমকি দামকে দিচ্ছেন। ইতিহাস তো জানেন না আওয়ামী লীগের, দেশের ইতিহাসও জানেন না, মুক্তিযুদ্ধের ইতিহাসও জানেন না, মুক্তি সংগ্রামের ইতিহাস জানেন না, 52 ভাষা আন্দোলনের ইতিহাস জানেন না, 66 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী আন্দোলন, জিয়াউর রহমান বিরোধী বিএনপির শাসনামল, খোঁজখবর অর্থবোধ রাখেন না। ওইসব আপনাদের এটা জানার দরকার নেই। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তি সংগ্রামের ইতিহাস আপনাদের জানেন। আপনার রাজাকার প্রজন্ম, আপনার বংশে নিশ্চয় কেউ না কেউ রাজাকার ছিল, আছে। আপনারও এই পিনাকির মতো, এদের মতো, আপনারও টাকলা ফুয়াদের মতো, সাগলা জাহেদের মতো আপনারও, এবং আসিফ নজরুলেরও টিএনএ টেস্ট করা অত্যন্ত প্রয়োজন। আসলে আপনাদের শরীরে পাকিস্তানি বীজ প্রবাহিত কিনা, আপনারা রাজাকার প্রজন্ম কিনা, নাইলে আপনি ইতিহাসটা জানতেন। আপনার হুমকি ধামকিতে আওয়ামী লীগ ভয় পেয়েছে। আইবের পুলিশকে আমরা ভয় পাইনি, ইস্কন্দর মির্জার পুলিশকে আমরা ভয় পাইনি, এহিয়ার সেনাবাহিনীকে আমরা ভয় পাইনি, এরশাদের সেনাবাহিনী পুলিশকে ভয় পাইনি, জিয়াউর রহমানের সামরিক শাসনকে ভয় পাইনি, 111কে ভয় পাইনি। আওয়ামী লীগের বারবার আওয়ামী লীগ ভাঙারও চেষ্টা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ভ্রুক্ষেপ করেনি। আবারও নতুন ষড়যন্ত্র করেছেন, আওয়ামী লীগ ভাঙতে চান, কিচ্ছু হবে, কিচ্ছু ছিঁড়তে পারবেন না। আর আওয়ামী লীগের পুলিশ দিয়ে ভয় দেখান, পুলিশের থুরাই কেয়ার করে। বললাম না, আওয়ামী লীগ যখন রাস্তায় নেমেছে, আপনাদেরকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে এবং বিচারের সম্মুখীন করা হবে। আওয়ামী লীগকে ভয় দেখায় লাভ নাই। আওয়ামী লীগ অনেক ভয়ের অনেক উঠতে, আওয়ামী লীগ যার আদর্শ অন্তরে লালন করে, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু। তিনি কখনোই কোনোদিনই ভয় করেননি, জেল, জুলুম, নির্যাতন, গ্রেপ্তার, কোনো কিছুই ভয় করেননি। দুবার ফাঁসির কাস্টে জন্য ঝোলার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ক্ষমা চাননি, অথবা
ক্ষমা ভিক্ষা চাননি, তিনি আত্মসমর্পণ করেননি। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য সবাই অনেকেই মুচলেখা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছে। বহিষ্কার প্রত্যাহার করেন সেই সময় তৎকালীন ছাত্রলীগের প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক যিনি ছিলেন, বোধহয় নামটাই মনে হচ্ছে মিস্টার নঈম তান্ত্রিক, তাকে আহ্বায়ক করা হয়। তিনিও সেই দিন মুচলেখা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি ছাত্রত্ব ফিরে পেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু ছাত্রত্ব ছেড়ে দিয়েছেন। বাবার স্বপ্ন উকিল হওয়া, অ্যাডভোকেট হওয়া, ব্যারিস্টার হওয়া, সেটা তিনি জলাঞ্জলি দিয়েছেন দেশের জন্য, মানুষের জন্য, অন্যায়ের প্রতিবাদ করে। সুতরাং আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। আওয়ামী লীগকে হুমকি দামকি দিয়ে লাভ নেই। হিজড়া স্বরাষ্ট্র উপদেষ্টা, তুমি তো কিছুই না, তুমি তো হিজড়া, নিজের ঘরই সামলাইতে পারো না। সবাই আওয়ামী লীগ পুলিশকে ভয় পায় না। আমরা যে রাস্তায় নেমেছি, আমরা আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাবো, বঙ্গবন্ধুকে বাঁচাবো, এই দেশটিকে বাঁচাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।